ক্যান্সারে মারা গেছে, এই চালাই বাঁচি না। আমার কি বুঝে আমার ছেলে নেমে গেছে। কবর থেকে উঠে এসে মারামারি করলেন ছাত্রলীগের নেতা শফিকুল ইসলাম। মারামারি শেষে আবার কবর চলে যান তিনি। শুনতে অবাক লাগলেও এটি সত্যি প্রমাণ করলেন এক ব্যক্তি। শফিকুল ইসলাম জামালপুর পৌর শহরের পালপাড়ার বাসিন্দা। তিনি পৌর ছাত্রলীগের সহ সম্পাদক ছিলেন। তারপর দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় ছিলেন না। কালবেলার হাতে আসা শফিকুলের মৃত্যু সনদ যাচাই করে দেখা যায় 2022 সালের 20 সেপ্টেম্বর শফিকুল ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন। একটি সন্তান ও স্ত্রী রয়েছে তার। মঙ্গলবার জামালপুর সদর থানায় হায়দার আলী নামে এক ব্যক্তি বাদী হয়ে 83 জনের নামে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় 78 নম্বর আসামি করা হয় তাকে। মামলায় বলা হয়, গত 5 আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর অস্ত্রশস্ত্র নিয়ে অভিযুক্ত আসামিরা জামালপুর জেনারেল হাসপাতালের সামনে অবস্থান করেন। মামলার বাদী হায়দার আলী ও তার 2 সহযোগীকে অভিযুক্তরা মারধর করে নগদ 38,000 টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায় এবং হত্যার হুমকি দেয়। কিন্তু পরিবার, প্রতিবেশী ও মৃত্যু সনদ যাচাই করে দেখা যায় শফিকুল ইসলাম 2 বছর আগেই মারা যান। আমি 2 বছর ধরে মারা গেছে, ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। তো আমার স্বামীর মনে করেন আমি চিকিৎসা করছি ঢাকা বিভিন্ন জায়গায়, তার নিয়ে আমি দৌড়াদৌড়ি পারছি। এরপরে মনে করেন যে তার হায়াত নাই, সে দুনিয়া থেকে চলে গেছে। আমার স্বামী মারা গেছে প্রায় 2 বছর হয়ে গেল। আমার ছেলে ক্যান্সারে মারা গেছে, এই চালাই বাঁচি না। আমার কি বুঝে আমার ছেলে নেমে গেছে। আমি বিচার চাই আন্না করতাই। প্রায় 2 বছর আগে মারা গেছে। আমার ভাইয়ের ক্যান্সার হয়েছিল। আমার ভাইয়ের নামে মিথ্যা মামলা দিছে। পুলিশে তদন্ত করে না দেখে আমাদের হয়রানি করছে। আমরা এটা সঠিক বিচার চাই।